হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি ইউটিউবার হতে চান? মায়াজাল, পিনিক পাই, তাজা নিউজ, MSTV, সোহাগ 360, টেক আনলিমিটেডের মতো করে ভিডিও মার্কেটিং করতে চান? আমার দেখানো এই কোর্সটি সম্পূর্ণ করুন। আমি আপনাদের কথা দিলাম, আপনি সফল হবেন। চলুন শুরু করি আমাদের আজকের পার্ট। তো বন্ধু, আমরা গত পর্বে দেখেছিলাম যে আমাদের এই ইন্টারফেস সম্বন্ধে আমরা জাস্ট একটু ধারণা নিয়েছি। তারপর আমরা কিভাবে আন্ডো রিডো, তারপর নতুন ট্র্যাক যুক্ত করতে হয়, ট্র্যাক ডিলিট করতে হয়, তারপরে এই যে ট্র্যাক অডিও, ট্র্যাক ভিডিও, আমরা ট্র্যাক সম্বন্ধে জানছি। তারপরে হচ্ছে এই যে বন্ধু দেখতে পাচ্ছি এই যে কাঠিটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার বার। হ্যাঁ, এটা হচ্ছে স্কিল বার। এই বারটা আপনার সিলেকশন বার বলা হয় আর কি এটাকে। এটা আপনার সিলেকশন অংশটুকু যে কাটাকাটি। আজ দেখবো হচ্ছে আমরা এই ভিডিওর ভিতরে ভিডিও আর অডিও। তো আমরা চাচ্ছি যে এখানে দেখেন, এই যে উপরের পার্টটা হচ্ছে ভিডিও আর এই যে নিচের পার্টটা হচ্ছে অডিও। এই অডিওর স্কেলটা যদি এইভাবে আমরা টান দিয়ে দিই তাহলে সাউন্ডটা আমাদের একটু বেশি হবে। তারপরে যদি আমরা সাউন্ড যদি আমাদের কাছে বেশি মনে হয় তাহলে আমরা এটা একটু নিচে করে দিলে আমাদের সাউন্ডটা কমে যাবে। তারপরে যদি আমরা চাই যে না, আমরা এই অডিওটা রাখবো না, ঠিক আছে, আমাদের শুটিং এর সময় আমাদের এই অডিওটা হচ্ছে আপনার বাড়তি কিছু কথাবার্তা চলে আসছে যেটা আসলে আমাদের এই প্রজেক্টের জন্য অপ্রয়োজনীয়। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা এই ভিডিও থেকে আমরা এই অডিওটা আলাদা করব। তো অডিওটা আলাদা করতে হলে আমাদের কি করতে হবে? আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব। এই যে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা বন্ধু চলে আসবো কোথায়? এই যে দেখেন ডেথ অডিও, অথবা আমরা প্রেস করব হচ্ছে কন্ট্রোল অল্টার ডি। ডেথ অডিওতে যখন আমরা চলে আসবো তখন এই যে ডেথ অডিও দিলে দেখেন আমাদের অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে, সেপারেট অডিও হয়ে গেছে। তো অডিওটা থাক আপাতত। আমরা যখন ইনফোগ্রাফিক কন্টেন্ট নিয়ে কাজ করব তখন আমাদের এই অডিওর প্রয়োজন নেই, তখন আমরা এগুলো ডিলিট করে আমাদের নিজেদের ভয়েস আমরা এটাতে ব্যবহার করব। তো আমরা সামনে আমাদের লাইভ প্রজেক্ট যখন আমরা দেখব তখন আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব। তো তারপরে বন্ধু আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের এই ইন্টারফেস সম্বন্ধে আমরা আরেকটু ধারণা, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন। আর বাকিগুলা আমি এখন বলবো না, শুধু দীর্ঘায়ু করবো না, আমরা এগুলা কাজ করতে করতে অবশ্যই আমরা জেনে যাব। তো বন্ধু, এই ভিডিওটা আমি যখন প্লে করছি এর কারণটা হচ্ছে ওই যে আমি বলছিলাম যে ফিল্মোরা আমাদের জন্য বেশ কেন, কারণ আমাদের ম্যাক্সিমামের লো কনফিগারেশনের পিসি, ম্যাক্সিমাম লোকেরই আমাদের, কারণ হাই কনফিগারেশনের পিসি আমাদের খুবই কম আছে। তো সেজন্য এই চমৎকার একটা অপশন ফিল্মোরাতে দেওয়া আছে। আমি যদি এটাকে ফুল করে রাখি তাহলে আমাদের কাজ করতে খুবই সমস্যা হবে, খুবই প্রবলেম ফেস করবে। তো সেই ক্ষেত্রে হয়তোবা আমরা এই ভিডিওটা এডিটিং করার পরে আমরা যখন এটাকে রেন্ডার দিব, রেন্ডার অর্থাৎ সেভ, যখন আমরা সেভ করব তখন আর কি দেখা যাচ্ছে আমাদের পিসি হ্যাং মারবে, বন্ধ হয়ে যাবে। তো আমরা আমাদের কাজটা সাকসেসফুল ভাবে আমরা করতে পারবো না। তো আমরা সব সময়ের জন্য চাইবো, যদি আপনার পিসি যদি কোরাই 3 এর নিচে হয় তাহলে আপনি 16 ভাগ করে নিয়ে কাজ করবেন। আর যদি আপনার কোরাই 3, ঠিক আছে, বা তার উপরে হয়, আপনি 8 ভাগে নিয়ে কাজ করতে পারেন। কোরাই 5 হইলে আপনার এই যে 1/4 এটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তারপর আপনার হাফ করে আবার কোরাই 7, কোরাই, মানে যত আপডেট পিসি গুলো আছে এই আপডেট পিসি গুলাতে যদি কাজ করেন আপনি ফুল করে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে যাদের পিসির কনফিগারেশন লো তারা, আমরা সবাই কাজ করবো হচ্ছে এই যে 1/16। হ্যাঁ, এতে করে প্রজেক্টটা ঘোলা দেখা গেলেও, যেমন আমার পিসির কনফিগারেশন কোরাই 3 4th জেনারেশন, তারপরেও কিন্তু আমি 16তে দিয়ে কাজ করি। কেন? আমার পিসিটা মনে হলো আমি যখন এটা রেন্ডার দিব ফুল আমাদের এইচডিতে চলে আসবে। আশা করি বিষয়টা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো তারপরে বন্ধু বন্ধু এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোশাররফ করিমের আমাদের এই ছবিটা আমাদের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কি করবো, যে ক্যামেরা আইকনটা আছে, ক্যামেরা আইকনটাতে যদি আমরা চাপ দিই তো দেখেন মোশাররফ করিমের সুন্দর একটা ছবি আমাদের তোলা হয়ে গেছে, একবারে সিম্পল। তো আমরা এইভাবে আমাদের স্ক্রিনের যদি কোথাও কোনো ছবি আমাদের প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনশট নিতে ইচ্ছা হয়, তাহলে আমরা এইভাবে ছবিটা আমরা বাইর করে নিতে পারবো। তো এই হচ্ছে বন্ধু আমাদের মোটামুটি ছবির কাজ। তারপরে আমরা এইটা হচ্ছে আপনার প্লে বাটন,
বিষয়টা আসলে আমরা বুঝতে পারি। আর এখানে আমাদের ভলিউম বাটন আছে, আমরা চাইলে আমাদের ভলিউমটা একটু মনে করেন যে কমায় নিতে পারি, বাড়ায় নিতে পারি। আর এটা হচ্ছে প্লাস মাইনাস, আমাদের প্রজেক্টটা ছোট বড় করার জন্য আর কি আমরা এটা ব্যবহার করি। তো বন্ধু, আমরা এটা ব্যবহার করার জন্য আমরা এটা ব্যবহার নাও করে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আমরা জাস্ট এই যে আমরা যখন এই যে স্কেলের উপরে যখন আর কি আমরা এই যে আসার পরে দেখেন আমাদের দুইটা তীর দেখাচ্ছে, তখন আর কি আমরা মাউস পয়েন্টারটা চাপ দিয়ে ধরে আমরা এইভাবে টান দিলে কিন্তু আমাদের এই প্রজেক্টটা আপনার ছোট হবে। এই যে ছোট হয়েছে, চাচ্ছি যে না আমার কাজ করার ক্ষেত্রে আমার এটা একটু বড় করতে হবে, তখন এই যে আমরা হালকা করে সামনে টান দিব, টান দিলে এই যে বড় হয়ে গেছে। আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, আপনার যতটুকু ইচ্ছা আপনি এরভাবে ছোট বড় করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে বন্ধু, তো আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে শেখার সুযোগ করে দিবেন। তো এই কামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।